14 আগস্ট 2024 আর.জি. কর হাসপাতালের ভাঙচুরের সঙ্গে সঙ্গেই ঠিক তার আগে রাজ্য জুড়ে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। আর.জি. করে চিকিৎসক খুনের ঘটনার পর যে রাত দখলের ডাক দেওয়া হয়, সেই রাত দখলের আজ বর্ষপূর্তি। আর সেই কথাটি মাথায় রেখে এবার রাত যাচ্ছেন প্রতিবাদীরা, বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আমার সঙ্গে রয়েছেন আমার চিত্র সাংবাদিক শুভরূপ বন্দ্যোপাধ্যায়, তাকে বলবো ছবিটা দেখানোর জন্য। একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যারা বিক্ষোভকারী প্রতিবাদীরা তারা এসেছেন এবং একেবারে DYFI এর পতাকা রয়েছে, তার সঙ্গে জাগবার দিন আজ এমন ব্যানার ফেস্টুন লাগিয়ে একের পর এক প্রতিবাদী বিক্ষোভকারীরা তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। আর বেশ ভিড় জমেছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। বৃষ্টি শুরু হয়েছে, ঠিক তার মধ্যেই বহু মানুষ কার্যত বসে রয়েছেন। এই রাত দখলের যে অঙ্গীকার, রাত দখলের যে ডাক, সেই ডাকে তারা এসে সাড়া দিয়েছেন। সিবিআই একটা সময় বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললো তার প্রাথমিক চার্জশিটে, দুজনকে গ্রেপ্তার করলো খুন দর্শনের তথ্য প্রমাণ লোপাটের জন্য। কিন্তু আমরা কি দেখলাম, একটা বছর পেরিয়ে যাওয়ার পর 90 দিন হেফাজতে রাখার পরেও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই পারলো না। একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে কোনো চার্জশিট না দিতে পারে, তাহলে এটা কি বলবো? এটা কি তাদের অপদার্থতা, নাকি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতায় কোনো সেটিং বা ম্যানেজড হচ্ছে? তো এই জায়গা থেকে সিবিআই এর ভূমিকা তো নক্কারজনক। এবং আবারও একটা কথা বলে রাখবো যে সিবিআই এর কথা যেমন আপনি বললেন, ঠিক তেমনি 14ই আগস্ট যে ভাঙচুর হয়েছিল সেটা কিন্তু সিবিআই তদন্ত ভারটাই নিল না। 14ই আগস্ট এবং 9ই আগস্টের ঘটনা কিন্তু পরস্পর সম্পৃক্ত, সেটা সিবিআই আনলোই না, সেটা কলকাতা পুলিশ নিজের মতো করে তদন্ত করে সেটা কিন্তু ধামাচাপা দিয়ে দিল। 1 বছর পরে আমরা যখন টালা থানায় খোঁজ নিচ্ছি, বলছে হ্যাঁ ওইগুলো তো কোর্টে তোলা হয়েছিল, কিছু লোক এসেছিল, ছাড়া পেয়ে গেছে। ফলত সিবিআই, কলকাতা পুলিশ প্রত্যেকটা তদন্তকারী সংস্থাই কিন্তু তার মতো জায়গা থেকে ব্যর্থ হয়েছে। আপনি সদ্য DYFI এর বড় পদ পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, সেখানে দাঁড়িয়ে আজকে এই যে জাগবার দিন আজ এরকম একটি ব্যানারে রাত দখল করছেন আপনারা, এখনো ঠিক কি দাবি? গোটা রাজ্য জুড়েই চলছে এই ধরনের ঘটনা। তামান্নাকে যেদিন খুন করে সেদিনও আমরা ছিলাম রাস্তায়। অভয়াকে খুন করার পরে ধামাচাপা দেবার যখন চেষ্টা করেছিল, তখন আমরা ASFI DYFI এর কমরেডরাই রাস্তায় দাঁড়িয়েছিলাম, রাস্তা অবরোধ করেছিলাম। শুধু তাই নয়, তামান্নার গাড়ির সামনে আমরা SFI DYFI এর কমরেডরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির সামনে বুকটা পেতে দিয়েছিলাম। আর সেদিন আমরা SFI DYFI এর কমরেডরা বুকটা পেতে দিয়েছিলাম বলেই গোটা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছিল যে একজন পড়ুয়া ডাক্তারকে কর্মরত অবস্থায় খুন করেছিল এ রাজ্যের সরকার এবং পুলিশ প্রশাসন, যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন আপনারা, রাজ্য পুলিশের বিরুদ্ধে, কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন। কোথাও সিবিআই, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে একটি সংস্থা, তারা তদন্ত করছে, তাদের তদন্ত কি হলো? সিবিআই এর বিরুদ্ধে কেন প্রশ্ন? খানিকটা যে চড়া সুরে আপনারা রাজ্যের বিরুদ্ধে রাখছেন, সিবিআই এর বিরুদ্ধে কোথাও খানিকটা কম প্রশ্ন তুলছেন? দেশের কেন্দ্রের সরকার আর রাজ্যের বিজেপির, রাজ্যের তৃণমূলের সরকার, এটা তো একটাই সরকার, একটা মুদ্রার এপিট আর ওপিট। এদের আলাদা কোনো দৃষ্টিভঙ্গি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী একই সঙ্গে একসাথে আলোচনার ভিত্তিতে তারা কাজ করে। আর সিবিআই এর কথা বলছেন, সিবিআই নিয়ন্ত্রণ করে কারা? এখনো পর্যন্ত কেন সিবিআই একটা দোষী ব্যক্তিকে শাস্তি দিতে পারলো না? আমার মনে হয় প্রশ্নটা আমাদেরকে না করে আপনারা নিজেকে করুন, যে কোথায় গাঁট ছড়া বাঁধা আছে বিজেপির সঙ্গে তৃণমূলের। তাই তো আজকে পশ্চিম বাংলায় একটার পর একটা খুন হয়, আর খুনিরা দেশের বাইরে, রাজ্যের বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, জেলে ঢোকাতে পারে না। বিতান রয়েছেন, বিতান আপনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, আজকে এই বিক্ষোভ, আজকে ঠিক কেন আপনারা এখন কি দাবি করছেন? আজ থেকে 1 বছর আগে 14ই আগস্ট 2024 আমরা দেখেছিলাম যেভাবে আর.জি. করের পিজিটি ছাত্রের নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল, এবং সারা রাজ্যের মানুষ, সারা বাংলার মানুষ, সারা কলকাতার মানুষ যেভাবে আন্দোলনে সামিল হয়েছিল। এবং আজকে সেই 1 বছর পূর্ণ হচ্ছে, সেই ভয়াবহ 1 বছরের রাত যেদিন আন্দোলনরত হাজার হাজার মানুষ আর.জি. করের সামনে আন্দোলনরত অবস্থায় ছিল, এবং তৃণমূলের পোষা গুন্ডারা যেইভাবে সেই আন্দোলনরত মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছিল, আর.জি. করের ভাঙচুর করেছিল, তথ্য প্রমাণ লোপাট করেছিল, সে 1 বছর। আমরা আজকেও বলছি যে এই 1 বছরে বাংলার নারীদের উপর যে অত্যাচার, তার ছবি বদলায়নি, বরং বেড়েছে। আমরা আগের বছর দেখেছিলাম তিলোত্তমার ঘটনা, আমরা এই বছর দেখেছি তামান্নার ঘটনা।
ভোটে জিতে তৃণমূলের পোষা দুষ্কৃতীরা বোমা মেরে ক্লাস 4-এর একটা বাচ্চা মেয়েকে মেরে দিয়েছে, তার বিচার এখনো পাওয়া যায়নি। একটি প্রশ্ন ওঠে আপনাদের এই আন্দোলন বিক্ষোভের মধ্যেও, যেখানে দাঁড়িয়ে বাম অতি বামের যে দ্বন্দ্ব, কোথাও গিয়ে আপনাদের আন্দোলনের হ্রাস, কোথাও গিয়ে এআইডিএসও, এসইউসিআই চিকিৎসকদের একটা বড় অংশ নিয়ে নিল, আপনারা সবাই শপথ আটকেছিলেন আপনাদের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সব মিলে এই যে বাম অতি বামের যে দ্বন্দ্ব আন্দোলনেও ফিরে ফিরে এলো, এটা নিয়ে কি বলবেন? আসলে যে কোনো ঘটনায় আমরা তিলোত্তমার ইস্যুর আগেও দেখেছি, আনিস খানের ঘটনা থেকে শুরু করে যাবতীয় যত ইস্যু, বামপন্থী ছাত্র যুবরা, এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলারা, আইডোয়া সবসময় প্রথম থেকে সংগ্রামে ছিল, রাস্তায় ছিল। তারপরে বিভিন্ন প্রগতিশীল যে ছাত্র সংগঠন, যারা বাম ছাত্র সংগঠন, তারা রাস্তায় থেকেছে। আমরা এটাকে বাম অতি বামের দ্বন্দ্ব হিসেবে দেখতে চাই না। আমরা দেখতে চাইছি যে তৃণমূলের মতো, বিজেপির মতো যে আধা ফ্যাসিস্ট যে শক্তি, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে অক্সিজেন যোগানোই আমাদের কাজ। আমরা এই যে নারীর উপর অত্যাচার, নারীর যে সুরক্ষার দাবিতে রাস্তায় আছি, সেইভাবেই রাস্তায় থাকবো। এই ইস্যুটাকে আমরা মনে করি না যে এই ইস্যুটা আমাদের ভোটে জেতার ইস্যু। আমরা মনে করি যে এটা ন্যায় বিচার পাওয়ার ইস্যু, এবং সাধারণ মানুষের সাথে বামপন্থী ছাত্র যুব মহিলারা যেরকম প্রথম থেকে ছিল আছে, তার সাথে যদি প্রগতিশীল অতি বামরা থাকে অবশ্যই থাকবে। আমরা এটাকে দ্বন্দ্ব হিসেবে সেভাবে দেখতে রাজি। আমরা এই মুহূর্তে রয়েছে শিথির মোড়। আমি সুমনকে বলবো দেখানোর জন্য সেই ছবিটা। একেবারে শিথির মোড় চত্বরে বহু মানুষের ভিড় রয়েছে, বহু মানুষ তারা প্রতিবাদে সামিল হয়েছেন, এবং আরজি করের ঘটনা ঘটে যাওয়ার পর যে বিচারের দাবিতে বারবার তারা সরব হয়েছেন, সেই সরব হওয়া নিয়েই তারা কিন্তু ইতিমধ্যে শিথির মোড় এলাকাতে এসে বসেছেন এবং মঞ্চ করে শিথির মোড় এলাকায় একেবারে প্রতিবাদে সরব হয়েছেন তারা। আমরা অভয়া মঞ্চের অন্যতম সংগঠক পূর্ণব্রত ভুঁই, ডাক্তারবাবু আপনি অভয়া মঞ্চের হয়ে বারবার প্রতিবাদে সামিল হচ্ছেন, এখনো পর্যন্ত আজকে রাত দখলের 1 বছর পর ঠিক কি দাবি করছেন আপনারা? আমরা যে দাবিটা করছি সেটা অভয়ার সুবিচারের দাবি করছি। অভয়ার সুবিচার মানে আরজি করে যে মেয়েটিকে 9 আগস্ট ধর্ষণ করে হত্যা করার জন্য তার বিচার চাইছি। তার পাশাপাশি আমাদের রাজ্যে অন্য যে অভয়ারা এই 1 বছরে নিহত হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদেরও বিচার চাইছি। সিবিআই নিয়ে একটা বিস্তর প্রশ্ন উঠছে, সিবিআই ঠিক মতো তদন্ত করছে না, আপনারা পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছে। সিবিআই নিয়ে ঠিক আপনাদের ভূমিকাটা কি, আপনাদের অবস্থানটা কি? আমরা এর আগেও সিজিও কমপ্লেক্সে গেছি এবং আমরা দাবি করেছি যে সিজিও কমপ্লেক্সে বা সিবিআই এর দপ্তরে এই মুহূর্তে যারা অভয়ার কেসটা দেখছে বা যারা মানে কি বলবো সিবিআই তদন্ত করছে, সেখানে কিছু সংখ্যক যারা সিবিআই এর কর্মী তারা ঠিক নয়। আমরা রাষ্ট্র রাজ্যের এই সেটিং ভেঙে অভয়ার বিচার ছিনিয়ে আনবো। কি করে বলবো বল, রাস্তা কোনটা যেন মেট্রোতে করে পরলোকে গেছি। আমি এই এলাকার বস, একদম পাকা আনা রস আছে, দিল 10-10 আরে 2 কোন লাটে সব আমরা পাল্টে ফেলবো, সব আমাদের বাহাতে বিপ্লব ফুটি প্রাণ গড়ের মাঠ। আরে ছোট মুখে বড় কথা মনে কোনো পাপ নেই, আমাদের কথা আর গেঞ্জির মাপ নেই। দোকানে হ্যাঁ দোকানে খোঁজ নিয়েই বলছি, মানুষকে বাঁচাবার বাড়তি টপ আপ নেই। চাপ নেই ভাই, চাপ নেই, চাপ নেই ভাই, কোনো চাপ নেই, চলে গাও। চাপ নেই ভাই, কোনো চাপ নেই, just চেপে জানা, অত চাপ নিয়ে লাভ নেই। লেগেছে আরে লেগেছে, আমি দেখাচ্ছি সেই ছবি। শিথির মোড়ে কিন্তু এই মুহূর্তে একেবারে রাস্তায় পুলিশ ব্যারিকেড করা রয়েছে, আর পুলিশি ব্যারিকেডের পাশেই মঞ্চের পাশে বহু মানুষ এসে ভিড় জমিয়েছে শুধুমাত্র প্রতিবাদের জন্য। আমরা এই ছবি দেখছি শ্যামবাজার থেকে শুরু করে শিথির মোড় একাধিক জায়গায়। এখন দেখার এই বিচারের দাবিতে বারবার যে প্রশ্ন, বারবার যে বিতর্ক, বারবার যে চর্চা নিরন্তর বঙ্গের রাজনৈতিক আঙিনাতে উঠে আসছে, সেই চর্চা নিরসন কবে হয়? ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।